আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব মুসা আলাইহিস সালামের সেই কাহিনী নিয়ে, যেদিন তিনার সাথে মহান আল্লাহ তাআলার প্রথম সাক্ষাৎ হয়েছিলেন। মহান আল্লাহ তাআলার সান্নিধ্যায় তিনার প্রথম সাক্ষাতের এই সুন্দর কাহিনীটিকে আপনারা শোনার পরে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের অনুরোধ অনুযায়ী আরেকটি নবী আলাইহিস সালামের কাহিনী অবশ্যই শোনাবো। মুসা আলাইহিস সালাম যখন গাছের কাছে পৌঁছালেন, যেই গাছ থেকে আলো দেখা যাচ্ছিল, তিনি আগুনের তালাশে ছিলেন। সেই গাছ থেকে শব্দ ভেসে আসলো, হে মুসা, আমি তোমার প্রভু মহান আল্লাহ এই গাছের মধ্যে আছি। হে মুসা, তুমি এখানে দাঁড়িয়ে যাও, তোমার সাথে আমার আলোচনা আছে। মুসা আলাইহিস সালাম তখন সেখানে দাঁড়িয়ে গেলেন। মহান আল্লাহ তাআলা তাকে বললেন, আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করলাম, তুমি ফিরাউনের দরবারে চলে যাও আর তাকে আমার দাওয়াত দাও, আমি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুমি তুমি যে আল্লাহর রাসূল সে কথা তাকে বলো, তাকে ইসলামের দিকে আসার জন্যে তুমি আহ্বান করো। আমি তোমাকে দ্বীন সম্পর্কে জ্ঞান দান করব, আর তুমি সেই জ্ঞানকে মানুষের মধ্যে প্রচার করো, মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করো। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার মুখে জড়তা আছে, আমি মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারি না, তাহলে আপনি আমার মুখের জড়তাকে দূর করে দেন। মহান আল্লাহ তাআলা তাই করলেন, মুসা আলাইহিস সালামের মুখের জড়তা দূর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আরও বললেন, হে আল্লাহ, আমি ফিরাউনের দরবার থেকে পালিয়ে বেড়াচ্ছি, আমি তার বংশের একজন, তার সম্প্রদায়ের একজন লোককে হত্যা করেছি। আপনি তো জানেন, এ সম্পর্কে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী হয়েছিলাম, দোয়া করেছিলাম। মহান আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে হে মুসা, সে তোমাকে মারতে পারবে না, আমি তোমার সঙ্গ দিব, আমি তোমার সাথে থাকবো সবসময়ই। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তথাপিও আপনি আমাকে একটি নিদর্শন দিন, একটি মুজিজা দান করুন, যাতে করে সর্বক্ষণ আমি মুসা আলাইহিস সালাম যে আল্লাহর একজন নবী সেটা মানুষ বুঝতে পারে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে হে মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা হাতে যা দেখছেন এটা হচ্ছে আমার হাতের লাঠি, যা দিয়ে আমি আমার ছাগল পালকে রক্ষণাবেক্ষণ করি, হিংস্র জন্তু থেকে আমার ছাগল পালকে রক্ষা করি, আমি গাছ থেকে পাতা পেড়ে ছাগলদেরকে খাওয়াই। হে আল্লাহ তাআলা, এটা হচ্ছে আমার হাতের লাঠি। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি বলছো তোমার হাতের লাঠি, এটাকে তুমি মাটিতে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে তা সাফ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তা দেখে ভয় পেলেন এবং দৌড়াতে থাকলেন, পালাতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি পালাতে পারো না, নবীরা কখনো ভয় করে না, তুমিও ভয় করা উচিত নয়, তুমি এই সাপটিকে ধরে ফেলো। সে ধরে ফেললো এবং সঙ্গে সঙ্গে তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, দেখো, এটাই তোমার জন্য যথেষ্ট। তারপরে মুসা আলাইহিস সালামকে বলল, তুমি তোমার হাতটা তোমার এই দুই বগলের পাশে ঢুকিয়ে দাও। দেওয়ার সঙ্গে সঙ্গে সেই হাত থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হতে থাকলো এবং সেটা একটি মুজিজা হিসাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করলেন। বললেন, এভাবে তুমি হাত যখনই ঢুকিয়ে দিবে তোমার বগলের পার্শ্ব দিয়ে, আর সঙ্গে সঙ্গে তোমার এই হাত থেকে এ ধরনের আলোক ছটা বেরোতে থাকবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ তাআলা, আপনি তো আমার অনেক দোয়াই আপনি কবুল করলেন। হে আল্লাহ তাআলা, আপনি আমার ভাইকেও আমার সাথে সহযোগী বানিয়ে দিন, তাহাকেও আপনি নবী বানিয়ে দিন। মুসা আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। মুসা আলাইহিস সালামের সেই ভাইটিকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিলেন। এভাবে মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে থেকে নবী হিসাবে মনোনীত হলেন, আর সে ফিরআউনের দরবারে যাওয়ার জন্যে রওনা হলেন। মহান আল্লাহ তাআলা যাওয়ার আগে তাকে বললেন, হে মুসা, তুমি কিন্তু ফিরআউনের সাথে সুন্দর ব্যবহার করবে, নম্র ভাষায় কথা বলবে, বিনীতভাবে তাহার সাথে চলাফেরা করবে, ওঠা বসা করবে, তাহাকে দ্বীনের দাওয়াত দিবে হিকমার সাথে এবং নম্রতার সাথে, বিনম্রতার সাথে। যাই হোক, আমাদের এই কাহিনী থেকে শিক্ষণীয় আসল বিষয় হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারে। তিনি লাঠিকে সাপ বানাতে পারে, সাপকে লাঠি বানাতে পারে, এবং তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে বিধর্মীদেরকে যখন আমরা দ্বীনের দাওয়াত দেব, তখন তাদের সাথে ভালো ব্যবহার করব, বিনীতভাবে কথা বলবো। যাই হোক, আজকের মতন এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরেকজন নবী আলাইহিস সালামের কাহিনী আপনাদের সাথে শেয়ার করব।
ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করুন। খোদা হাফিজ।